এই যারা পুলিশকে সামনে রেখে বলতেছে সামনে পুলিশ পিছনে স্বাধীনতা, তাদের অবদান জাতি ভুলবে কেমনে? এরা এক একজন এক একটা জীবন্ত ইতিহাস। এই সৌভাগ্য সবার হয় না। সেই ইতিহাসকে স্মরণ করা জাতির কর্তব্য এবং এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হওয়াও, শিক্ষা নেওয়া এটাও কর্তব্য। আজকে এই সামান্য আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে স্মরণ করা হচ্ছে, কিন্তু এতেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরঞ্চ 52 আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই সন্ত্রাস, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ। এবং এটাও শিক্ষা দেয় যে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য, তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয়। ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে। সর্বশেষ এটা প্রমাণিত হয়েছে 24। হ্যাঁ, ইতিহাসের এই পালা বদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। উদাহরণটা এরকম, কোরবানি একটা বিশাল বলদ কিনে এনেছেন একজন মানুষ বাজার থেকে, চেপে ধরে আল্লাহর নামে জবাইও করেছেন, কিন্তু জবাইটা পুরা হয় নাই। অনেক সময় দেখবেন যে ঝাড়া দিয়ে ওই বলদ উঠে দৌড় দেয়, অর্ধেক কাটা, শেষ পর্যন্ত কিন্তু পড়ে যায়, আর টিকতে পারে না। তো ওই জোর যখন দেয়, সামনে যারে পায় তারে শিং দিয়ে গুঁথা দেয়। আলটিমেটলি তার ফেট হচ্ছে যে ওই অর্ধেক কাটা গোলা দিয়েই যে রক্ত ঝরবে তাতেই তার মৃত্যু হবে। তো ফেসিবাদের অবস্থাটাও এমন, ওরা মনে করে যে না, আমার গোলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। না, ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। সম্মানিত ভাই বন্ধুগণ, দোয়া করি আজকে যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন, এ সেবা যেন তাদের জন্য উপকারী হয়। বাংলাদেশ জামাতে ইসলামী সাধারণ অর্থের কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সামগ্রিক আন্দোলন। আমাদের অঙ্গীকার হচ্ছে সমাজ পরিবর্তন, আমাদের অঙ্গীকার হচ্ছে একটা কল্যাণধর্মী রাষ্ট্র গঠন, আমাদের অঙ্গীকার হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গঠন। এই জায়গায় পৌঁছার জন্যই আমাদের সামগ্রিক তৎপরতা। এই জন্যে সকল ক্ষেত্রে জামাত ইসলামী একটি অর্থবহ পরিশুদ্ধির পক্ষে। সেই পরিশুদ্ধির মধ্য দিয়ে একটি কল্যাণধর্মী মানবিক বাংলাদেশ গড়ে উঠুক আল্লাহর কোরআনের ভিত্তিতে, এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অভিযাত্রা। এই অভিযাত্রায় আমরা আপামর জনগণকে আহ্বান জানাই যে কল্যাণের এই কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। তবে হ্যাঁ, মানুষ হিসাবে আমরা ভুলের ঊর্ধ্বে নই, দল হিসাবে আমরা ভুলের ঊর্ধ্বে নই। সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতার পাশাপাশি আমাদেরকে আমাদের ভুল ধরিয়ে দিয়ে সমালোচনা করেও সহযোগিতা করবেন, এটিও আপনাদের প্রতি আমাদের আহ্বান। আসুন সবাই মিলেই আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি। আজকের এই চিকিৎসা দেওয়ার অর্থই হচ্ছে এটি একটি সিম্বলিক মেসেজ যে আমরা সবাই পরস্পরের প্রতি আমাদের কিছু দায় আছে, কিছু কর্তব্য আছে। এই কর্তব্যটা যেন আমরা পালন করতে পারি। আমি দোয়া করি এই আয়োজন সফল হোক এবং মহানগরী যেন আরও কল্যাণকর উদ্যোগ নিয়ে জনগণের পাশাপাশি বেশি বেশি করে যেতে পারে। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন। মিডিয়ার ভাইদের এইখানে সামান্য একটু অসুবিধা হয়েছে, এটি আমাকে কষ্ট দিয়েছে। যিনি আপনাদেরকে কষ্ট দিয়েছেন তিনি ভালো কাজ করেন নাই, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে লজ্জিত। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন, কারণ আপনাদের মাধ্যমেই তো আমাদের কথাগুলো জাতির কাছে যাবে। এই জন্য আপনাদের ধৈর্যের জন্য, সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলের এই ভালোবাসা আর এখানে আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি এবং সেই সাথে এই কল্যাণধর্মী কাজের উদ্বোধন ঘোষণা করছি আজকের এই মেডিকেল ক্যাম্পের। আল্লাহ হাফিজ।